হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসলাম দিনাজপুরে। আসলে ঘোরার উদ্দেশ্যে আসা নয়, আমাদের দিনাজপুরে অন্য একটা কাজে আসছিলাম। তবে এই দাদুবাড়ি পার্কটা আমি আগেই অন্য এক ইউটিউব চ্যানেলে দেখেছিলাম। খুব সুন্দর ভিডিও করেছিল উনি। তো ওইখান থেকেই আমাদের মূলত এই পার্কটা দেখতে আসা। তাছাড়া কোথায় কি লোকেশন আছে তা অবশ্য এখন আজকাল আপনার ইউটিউব থেকেই ভালো জানা যায়। তাই আমরা কোনো এক জায়গায় যাওয়ার আগে ইউটিউব ঘেঁটে ঘুঁটে তারপর জায়গাটাতে যাই, যেন হচ্ছে আপনার সম্পূর্ণভাবে জায়গাটা সুন্দর করে দেখতে পারি। আর আমাদের যদি না জানা থাকে, তাহলে কিন্তু আমরা কোথায় কি আছে সেটা হচ্ছে বলতে পারবো না বা বুঝতে পারবো না, বা দেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকে আসলাম আমরা দাদুবাড়ি পার্কে ঢোকার আগে অনেক নিয়ম কানুন থাকে। আসলে ওখানেও ভিডিও করতেছিলাম অবশ্য, কিন্তু ভিডিও করতে মানে ওখানে ভিডিও এলাও না। তো যাই হোক, আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটে পার্কের ভিতরে আসলাম। ভিতরে আসার সময় একটা কয়েন দেয়। কয়েনটা হচ্ছে ওখানে বক্সে ফেললে প্রবেশ করা যাবে। আর কয়েনটা যদি বক্স ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট না করে, তাহলে হচ্ছে আপনার এই পার্কে ঢোকা সম্ভব না। তো যাই হোক, এখানে ঢোকার পর আমরা চলে আসলাম এই যে পার্কে। সম্ভবত ওইখানে আমার দিক ভুল হয়ে গিয়েছিল, তো সম্ভবত এটা পূর্ব সাইডে হবে। তো এই পূর্ব সাইডে অনেক সুন্দর একটা রাস্তা। আমরা প্রথমে এই রাস্তাটাতে ঢুকি আমরা কোনো রাস্তাটা এত 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 ভালো লেগেছিল যে আমরা কোনো প্রকার ছবি না তুলে শুধু মানে হেঁটেছি রাস্তাটাতে। হেঁটে হেঁটে পুরো রাস্তাটাই আমরা দেখলাম। এই যে কেউ আবার ছবি তুলতেছে। আচ্ছা, এখানে অনেক অনেক জায়গা থেকে পর্যটকরা আসে। আসলে এটা বাংলাদেশের মধ্যে ঠিক আছে, কিন্তু আমার কাছে আমার দেখা, আমি খুব কম জায়গাতে ঘুরেছি, কিন্তু আহ, তার মধ্যেও এটা একটা অন্যরকম একটা জায়গা। এখানে ওই যে সামনে আরও কিছু পর্যটক দেখা যাচ্ছে, ওরাও ঘুরতে আসছে। বিশেষ করে আজকে নিবন্ধন পরীক্ষা ছিল, তো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা এসেছিল। এখানে হচ্ছে আপনার সকালে শিফটে পরীক্ষা ছিল এবং কি বিকালে শিফটে পরীক্ষা ছিল। তাই সকালে শিফটে পরীক্ষা দেওয়ার পর অনেকেই হচ্ছে এখানে সময় কাটাতে আসছে। আবার যাদের বিকালে শিফটে পরীক্ষা আছে তারাও এখানে আসছে, অনেকে বই নিয়ে অনেকে পড়ছে। আমরা অবশ্য অনেকটা জায়গায় হাঁটলাম। এই যে মাঝে মাঝে অনেক বড় বড় আম গাছ, এগুলো অনেক প্রাচীন মনে হচ্ছে। আম গাছগুলো অনেক সুন্দর। এই যে চারপাশে হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। আসলে আগাতে থাকি, দেখি আমাদের সামনে কি অপেক্ষা করছে। এর সামনে একটা গেটের মতো দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম যে এটা দিয়ে মনে হয় পার হওয়া যাবে না, যেহেতু আমার বান্ধবী সামনে যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী যাচ্ছে। আসলে ওই যেহেতু যাইতে পারলো, আমিও চেষ্টা করলাম, আমিও চলে আসলাম। আমরা হাঁটছি হাঁটছি হাঁটছি, হাঁটতেই আছি। আসলে এত সুন্দর জায়গাটা, যা বলে বোঝানোর মতো না। আপনি শত ডিপ্রেশন নিয়েও যদি এই জায়গাটাতে প্রবেশ করেন, নিমিষের মধ্যে সব ডিপ্রেশন হাওয়া হয়ে যাবে। আসলে সেরকমই একটা জায়গা। প্রাকৃতিক কি দারুণ মনোরম পরিবেশ। দুই সাইডে সুন্দর সুন্দর পাতাবাহার ফুলের গাছ, মাঝখানে একটা রাস্তা সুন্দর। রাস্তাটাও টাইস করা, হাঁটতেও খুব ভাল লাগছে দুই পাশে। আমার বান্ধবীও ভিডিও করছে। যাই হোক, কোন দিক দিয়ে যাব? হ্যাঁ, সোজাই গেলাম আমরা।
আমরা আসলে মানে এতটাই আনন্দিত হয়েছিলাম যা বলে বোঝানোর মতো না। আমরা সম্ভবত অনেকটা পথ আমাদের হাঁটতে হবে। হ্যাঁ, আমরা এখন চলে আসলাম আমাদের হাঁটা শেষ করে। আমরা এখন আসলাম হচ্ছে একটা গাছের নিচে রেস্ট নিতে। সেখানে বসার মতো তেমন কিছু নাই। এখানে একটা আমরা হচ্ছে যে কি বলে দোলনা পেলাম। আমার বান্ধবীটা বসেই দুলতে শুরু করছে, খুব ভালো লাগছে। আমিও একটাতে বসছি, ও একটাতে বসছে, দুইজনে দুইটাতে বসে হাওয়া খাচ্ছি। মানে দুলতে দুলতে হাওয়াটা বেশ ভালোই লাগছে। আমরা এখানে অনেকটা সময় পার করব, কারণ যেটুকু হাঁটলাম বা দেখলাম সব থেকে এই জায়গাটাই আমাদের কাছে মানে একটু রেস্ট নেওয়ার মতো জায়গা মনে হলো। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো। আশেপাশে আরও অনেক মানে ভ্রমণ পিপাসু যারা ছিল। আসলে আমাদের ব্যাগগুলো আরেকটা দোলনায় রেখে আসছিলাম, তো ওখানেও কেউ হয়তো বা বসবে, তাই ব্যাগগুলো সরাইতে বলছে। আমার বান্ধবী গেল ব্যাগগুলো নিয়ে আসতে, তো ও বলতেছে যে আমি দোল খাচ্ছি আর ও ব্যাগ নিয়ে আসবে। আমার নাকি ব্যাগের হচ্ছে মায়া নাই। যাই হোক, ওয়ানে রাখলো ব্যাগগুলা। ওখানে ওরা বসলো, আমার বান্ধবী আবার বসবে। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম আরেক জায়গায়। এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ব্রিজের মতন। আমাদের দেখা দেখি এখন অনেকেই মানে একটু মজা করার পাচ্ছে। এই জায়গাটা আমি আগের ইউটিউবে যখন ভিডিওটা দেখছিলাম, এটা অবশ্য অনেক চকচকে ঝকঝকে ছিল। এখন অবশ্য একটু ঘোলাটে হয়ে গেছে, তাই নিচের পানিটা দেখা যাচ্ছে না। এটা একটা কাচের ব্রিজ অবশ্য, যে পাশে অনেক সুন্দর। হ্যাঁ, আমার বান্ধবী এখন হাঁটবে। ও আমাকে বলল একটু ভিডিও করতে। যাই হোক, ভিডিওটা হয়ে গেল। আমরা এখন হাঁটবো, মানে আমরা ঘুরে ফিরে আবার ওই রাস্তাটায় আসছি। এই রাস্তাটা আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছিল, তাই আমরা এই রাস্তাটায় আবার আসলাম। তারপর এবার আমরা ভিতরের দিকে যাব, ভিতরের দিকে দেখব কি আছে। আসলে এই রাস্তাটাতে হাঁটতে খুবই ভালো লাগে। শুধু আমরাই না, এখানে যারা পর্যটক আছে তারাও বেশ কয়েকবার এসেছিল। এটা হচ্ছে বাইরের অংশটা, এটা হচ্ছে গেটের বাইরের অংশ, একেবারে বাইরের অংশ। এখানে অনেক নিয়ম আছে। এখানে একপাশে গাড়ি পার্কিং হয়। আসলে যেটুকু পেরেছি আমরা ভিডিওতে দেখানোর, যেটুকু মানে ভিডিওতে দেখানো যায় আমরা সেটুকুই চেষ্টা করেছি। এখানে এখানে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু জায়গা আছে সেখানে হচ্ছে ভিডিও বা ক্যামেরা বা ছবি তোলা এলাও না। এই যে এদিকে গাড়ি পার্কিং করা হয়েছে। এই যে এখানে অনেক বড় করে মানে লেখা আছে যে দিনাজপুর দাদুবাড়ি পার্ক। এটা আবার ভেতরের অংশ।
সব রাস্তা আসলে ভিতরে রাস্তাগুলা সুন্দর একইভাবে, মানে এভাবে ফুলের গাছ, দুই পাশে ফুলের গাছ দিয়ে সাজানো। তো দেখিয়ে বোঝাই যায় না যে আমরা অনেকটা জায়গা হেঁটেছি, মনে হচ্ছে ঘুরে ঘুরে একই জায়গায় এসেছি। এটা ওই ব্রিজটা পার হয়ে এটা হচ্ছে আসতে হয় এই জায়গাটাতে। তো এখানে ভিতরে একটা ক্যান্টিন আছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। তো এখানে